কোন ভাইয়া দুজো ভাইয়া আমার এলাকা বড় ভাই হাসাহাসি বাড়ি দুজো ভাইয়া দাদা ইয়া কিসে আসসালামু আলাইকুম হক আঙ্কেল ওয়ালাইকুম সালাম তুই আঙ্কেল বলা উঠারে ভাইয়া বলবা এরকম সিল্লাই কে জাকিরে চলে আইছে আসসালামু আলাইকুম ভাইয়া কিরে তুই গিলে কি হাবু ভাই বাদ কেছেন নি হ্যাঁ কিসে আপনার তুমি আমারে বলছিলা শিশাগাওয়াতে নিয়ে যাবা একটা বান্ধবীর সাথে পরিচয় করাই দেবা তুমি আমার সাথে এই বেইমানিটা করতে পারলা তুমি আল্লাহ আল্লাহ চলে গেলা আরে ভাই এর হাতে মাই এগুলো দেখা করতাম যাই না গেলে তো আমরা অবশ্যই লই দিতাম তুমি মনে করছো আমি কিচ্ছু বুঝি না তুমি বান্ধবীর সাথে দেখা করতে গেছিলা তোমার গা থেকে মাইয়া মাইয়া গন্ধ বাড়িতেছে আরে ভাই এর হাতে কোনো মাই এটা দেখা করতাম যাই না আগে গেছি আর বন্ধু গেল রেস্টুরেন্টে এক কাপ কফি খেয়ে ফেলে হিগের কাজ তুলে মনে হয় হিগের কাজ তুলে মনে হয় হালকা পাতলা গন্ধ লাগিস তুই আমারে বুঝ দাও তুমি বান্ধবীর সাথে ঘুরতে যাও নাই বন্ধুর সাথে কফি খেতে গেছিলে আমার মতো ভালো মানুষরে ঠকাইলে বান্ধবী দিবে বইলেও দিলে না এ বিচার আল্লাহ সইবে না মনে থাকবে বাবু রে বেড়াইয়ে তো মাই আমার শোনা থাকলো না রে জাকির আনি এই এরো জাকিরিয়া কেন রুমে তো ঢুকে আর বিস্তারিত ঢুকে উদিরেছ কেন ওঠ আলার থালা কত বয়স আবাস হ্যালো মাই ফ্রেন্ড আপনার শুনলাম বালা সত্যি তোর বালার খাতা কি রে তুই ওঠ তুই দেখ আমি নোয়াখালী তুমি বাসে করি জামিন করি আইছি আইসি খাওয়া দাওয়া শরীর সাইড দিছে কিন্তু টায়ার বাইরে ঘুমাতে নুড়ি তোর লগে গল্প করুম বুঝতে ডিস্টার্ব করছে তোর টায়ার্ডের গুষ্টি গিলে তুই ওঠ তুই কার পারমিশন লয়ে এনে আইছ তোর আব্বা আর আব্বা কর দুজো ভাইয়া আলার থালা তোর লাত্তি মারি করে তুই মার করে দিব তুই চিনস নি ভাই অনেক দূরে তুই নাইছি ভাই কিনি জিরে ঘুম যাই তুই ডিস্টার্ব করছিস ভাই আলার থালা তোর হতো না গুষ্টি গিলে তুই ঘর তুমি বারো এই তোমরা আমি ঝগড়া করতে এসে কেন তুমি জানো না ও ঘরের মেহমান আর নেতার ঘরতে ঢুকবে গিলে দিছে আরে বেটা দুর্জয় বলছে দুই জুবে কইছে কেন আচ্ছা হে মেয়ের কাছে যাইতাছি আজ হে মেয়ের একদিন আজ আর কদিন লাগে হাবু ভাই আমরা থাকিয়েন শিমুলাটা যে কোনো সময় তারা জিততে পারে বুঝেননি আরে না বেটা আমি আছি না তুই ঘুমা তাহলে ভাই এক ঘুমাই কেন তুই ঘুমা ভাইয়া আর টের না চলে দিয়ে কোন হয় নোয়াখালী এই বাসা দাঁড়াইতাম না হাসান দর ভাই সাবধানে যাইস বিয়ে মানে কিন্তু সত্যি সত্যি চলে যেতেছি আর আইতাম না ধর যা চলে যায় ঢাকা শহর ভালো না এই শহর বাই গেলে আইয়ে না যা ও আনার আপন ভাই চাকরি চলে আসে তো অঙ্গার ভাল লাগেন না ঠিক আছে আমি চলে যেতেছি আর আনার আপন বাড়িও থাকেন এরে জাকির আর কি এর আপন ভাই জাকির আর কি তুই জানোস না আনে জানেন না হাতে আর এন্টি হাতে কত বড় সাহস হাতে বাসার ঢুকে আর বিছনা থুতি রইছে আপনাদের বাসাতে ঢুক বেলা দিয়েছেন গিলে আহাই রে বাবা রে আমি একটা সিচুয়েশনে হরি ইমোশনাল হয়ে গেছি আমার তুই জানোস না হাতের মা গেছে হাতের মার ফোন দি পুরো আমরা ইমোশনাল করে গেলেছি তুই জানোস না এবারে ফোন দিলে কি হরে তো আমি কইছি যে ঠিক আছে খালাম্মা হাতে যাতে টাকা আসার আছে আঙ্গ বসাত 7 থেকে 8 দিন থাকতে হইব এর বেশি তো আমার দ্বারা রাখা সম্ভব নয় তো এই 7 দিন তুই কষ্ট করে থাকবি নেচে করো আর গিলে এর বেশি হলে তোরা লাগছে বার করে দিব হাতে 7-8 দিন কনে থাকবো হাতে আনের বাই নাও হাতে রান্নার লগে রাখি দেন কিনলে আরামে থাকবো তো কনে থাকবো তোর রুমে থাকবো বাথরুমে থাকবো ড্রয়িং রুমে থাকবো নয় কিচেন রুমে থাকবো নয় তো জানার থাকবো কিন্তু আমরা এটা সেই ওরাতে আর রুমে থাকতো না ভাইয়ার মাথা মুথা ঠিক নাই হাতে যদি আর রুমে থাকে আইসে কোনো সময় হাতে কাড়াই দিতাম আরে না রে বাবু রে হিসেবে কারণ যাইতো না হেইয়া দিন না আইছে আম্মাও জানে তুই যারা কারাবি আম্মা খবর আইলে আম্মা এবার আর পেরেশানি করিব হিসেবে কারণ যাইতো না এ যা 27 দিন আছে বাসাত
খাইবো দাইবো থাকবো জেনে চলে চলো তুই যারা কিছু করিস তুই কিছু করবি আমার ডিস্টার্ব করবো কথাই হাজার মনে থাকে ছে এতটাই দেখতেছি এ তুই এমি তুই নাক মা খুলাই কমে চলে যাও রে বাবুরা এক হয়ে দিয়ে যদি কোনো বেজার করছস এতটা মাছ উঠাইছ তখন কিন্তু অবস্থা খারাপ হয়ে যাবে অঙ্গা থেকে কোথাও তাই ভাইয়া এনে ওখানে দিয়ে গেল এই সময় কিন্তু কথা ইনকমে সময় দিতে না ডাইরেক্ট ফাড়াই দেবো ভাইয়া আর মাথা মুথা ঠিক নেই আমি তোর যে কোন সময় মার্ডার করি জেলে চলে দিতাম হারি এই জানোয়ার বেয়াদব কোনাইকের তোর আর আমার মধ্যে মিললে দেখা আমরা দুজন এখন কোনো শান্তিতে নাই বুঝছো সাবু? কই আমি তো শান্তিতে আছি দাদু। তুই শান্তিতে আছস, আমি তো শান্তিতে নাই। কা কয়দিন পর পর দুর্যোগ এলাকা থেকে লোক আহে থাকে, এই যে জাকির আইলো, আমার রুমের মধ্যে টাকা পয়সা এটা সেটা ছড়িয়ে ছিটিয়ে থাকে। ও যদি এসব নিয়ে বোরহানের মতো পালাইয়া যায় তখন এটা জরিমানা কে দিব? আহা দাদু, জাকিরা তো দুর্জয় পরিচিত, ওই চুরি করবে কেন? ওরে নোয়াখালী গাড়াইছি, কক্সবাজার গাড়াইছি, ও কি মনে করো সব ভুলে গেছে? ও হালা কি আমাদের প্রতিশোধ দেবো না? ওই আমাদের ক্ষতি করবো কা? ওই যদি ক্ষতি করতে চাক ওরা তুললে আসার দেব। তোদের কি ক্ষতি হইব? ক্ষতি তো হইব আমার। ও যদি আমার কোনো জিনিস নিয়ে চুরি করে পালাইয়া যায় তাহলে তোরাও ছাড়বো না, দুর্জয়েরও ছাড়বো না। ঠিক আছে, এ কথা আপনি দুর্জয়রে বলে দিয়েন। আমি বলতে পারবো না, তুই বলে দিস। আমি বলতে পারবো না, আপনি বলে দিয়ে। এই, আপনার এটাই চলবেন, আপনি বলে দিয়ে। এই। কাইয়ে আনজান না জাকিরের লগান কত বয়ন্টি এতে আরে মারি ল্যাংডা করে ছাই দিছে এতে না ফোজ দি নোয়াখালী তুন ঢাকা শহরে চলে আইছি আর দুই জুবান কইতাছে রাতে এত লোক থাকবার নাই। আরে বেটা, আমার তো ভালো লাগতেছে না। দুর্জয় মনে হয় জাকিরের মায়ের সাথে কথা বলছে, উনি মনে হয় রিকোয়েস্ট করছে। ওনার রিকোয়েস্ট ও ফালাইতে পারে নাই। কি করবি, মাইনালো? ভাইয়া এত লোক রাত্রে বেলা কেমনে ঘুম কোনছে? কি আর করবি, আমার তো সেফ লাগতেছে না। আমার রুমের মধ্যে টাকা পয়সা, আন্ডারওয়ার্ল্ডের দামি দামি জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে থাকে। ও যদি বোরহানের মতো সবকিছু নিয়ে বাইকে যায়, বসতাছি না, টেনশনে আছি। দুর্জয়ের বইলেও তো লাভ হবে বলে মনে হয় না। কি আর করবি, আমগরে 7-8 দিন খিসকে থাকতে হইব। তাইলে ভাই একটা কাম করি, এই 7-8 দিন রাত্রে আমরা লগায় ঘুমাম। আরে না বেটা, কি কস এটা? আমার লগে থাকা যাবে না, সমস্যা আছে। আরে ভাইয়া কোন সমস্যা হইতো না, আমি সোফাতে উঠে থাকুম। আরে না না, আমার রুমে কোনোভাবে থাকা যাবে না। তুই তোর রুমে থাকিস, প্রয়োজন ওরা ড্রয়িং রুমে ফাটা। ভাইয়া জাকিরে যদি বাসার ভিতরে উল্টা পাল্টা কোনো কাম করে আমি ডিরেক্ট মারি দিম। আর তখন যদি দুজো ভাই আর মারতে গিয়ে আনি হিরে গিয়ে তোর মন চাইলে তুই এখনই জাকিরের গাড়াইতে পারস, আমি দূর জোরে ঠেকামু। তোর মন যখন চাইবো তখনই তুই তারা গাড়াইবি। হালারে দু চোখে দেখতে পারি না, তারা দেখলে মন চায় তারা শুধু থাপড়ায়, ও আমার ভেঙ্গায়। ভাইয়া আপনার যখন এই করছে তখন মারেন না? তারে নেক্সট টাইম আমি মাইরা দিমু। ধন্যবাদ ভাইয়া, আপনার কথা শুনে একটু সাহস পাইলাম। ঠিক আছে, যা আমার জন্য একটু ছোলা বসা। ঠিক আছে ভাইয়া, এখন দিতেছি।